প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর পার্ট 4 থেকে সম্ভাব্য প্রশ্ন ও কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 4, যৌন জনন। ফুল থেকে ফল ও ফল থেকে বীজ হয়, বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। এভাবে একটি সপুষ্পক উদ্ভিদ যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। তাই ফুল উদ্ভিদের যৌন জননের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রথমে আছে ফুল। তোমার বাড়ির আশেপাশে বহু ফুল ফুটে থাকে। এগুলো থেকে কয়েকটি এনে পর্যবেক্ষণ করে দেখো তুমি কি সব কয়টি ফুলে মোট 5টি অংশ, যেমন পুষ্পাক্ষ, বীতি, দল বা পাপড়ি, পুংকেশর এবং গর্ভকেশর দেখতে পেয়েছো? যদি 5টি অংশ পেয়ে থাকো তবে ফুলগুলো সম্পূর্ণ ফুল। আর যদি কোনোটিতে এই 5টি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকে তবে সেই ফুলগুলো হবে অসম্পূর্ণ ফুল। কখনো কখনো ফুলে এই 5টি অংশ ছাড়াও বীতির নিচে একটি অতিরিক্ত অংশ দেখা যায়। একে উপবৃতি বলে। জবা ফুলে এমন উপবৃতি দেখা যায়। আবার কোনো কোনো ফুলে বৃন্ত থাকে। এগুলো সবৃন্তক ফুল, এবং যে ফুলগুলোতে বৃন্ত থাকে না সেগুলোকে অবৃন্তক ফুল বলে। এরপর একটি ফুলের বিভিন্ন অংশের ব্যাখ্যা দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। ফুলের বিভিন্ন অংশে প্রথমে আছে বৃতি। ফুলের সবচেয়ে বাইরের স্তবকটি বৃতি। এরা সাধারণত সবুজ রঙের হয়। বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃতি, কিন্তু যখন এটি খণ্ডিত হয় তখন বিযুক্তি বৃতি বলে। এর প্রতি খণ্ডকে বৃত্তাংশ বলে। বৃতি ফুলের অন্যান্য অংশগুলোকে, বিশেষত কুঁড়ি অবস্থায়, রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে। এরপর আছে দলমণ্ডল বা পাপড়ি। এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে। পাপড়িগুলো পরস্পর যুক্ত, যেমন ধুতরা, অথবা পৃথক, যেমন জবা। অর্থাৎ পাপড়িগুলো যদি পরস্পরের সাথে একটা পাপড়ি যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় যুক্ত পাপড়ি, যেমন ধুতরা ফুলের। আবার পাপড়িগুলো পৃথক থাকতে পারে, যেমন জবা ফুলের পাপড়ি। এরা বিভিন্ন রঙের হয়। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশুপাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এরা ফুলের জন্য অংশগুলোকে রোদ, বৃষ্টি থেকে রক্ষা করে। এরপর এলো পুংস্তবক বা পুংকেশর। এটি ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশরের দণ্ডের মধ্যে অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলের মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুংজনন কোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এরপর স্ত্রীস্তবক বা গর্ভকেশর। এটি ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী বলে। একটি গর্ভপত্রের 3টি অংশ, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমণ্ডু। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে। ডিম্বকে স্ত্রীর জনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। বৃতি ও দলমণ্ডল ফুলের
সাহায্যকারী স্তবক এবং পুংস্তবক ও স্ত্রী স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলে। থ্যালামাস ও পুষ্পপত্রাধার এরা এই অংশ উপরের সবগুলো স্তবককে ধারণ করে। এরপর আছে পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি তোমরা সবাই দেখেছো, কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলগুলো এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। পরাগায়নের জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ বেশি, কারণ এই শাখায় বৃদ্ধি অসীম হলে অনিয়ত পুষ্পমঞ্জরি এবং বৃদ্ধি সসীম হলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলে। এই পাঠে একটি কাজ দেওয়া আছে, লক্ষ্য করো 37 পৃষ্ঠার নিচে একটি কাজ দেওয়া আছে। একটি জবা ও একটি ধুতরা ফুল সংগ্রহ করো এবং এর বিভিন্ন অংশ আলাদা করে দেখাও। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, একটি জবা ফুলের বিভিন্ন অংশ আলাদা করে নিম্নে দেখানো হলো। এখানে একটি জবা ফুলের বিভিন্ন অংশ দেখানো হচ্ছে, তার মধ্যে এটি হলো পুষ্পবৃন্ত বা ফুলের বোটা, এটা পুষ্পাক্ষ, এটা বৃত্তাংশ বা বৃতি। এরপর এগুলো হলো হলুদ অংশগুলো হলো পাপড়ি, এটা হলো পুংকেশর। পুংকেশরের উপরের অংশটাকে বলা হয় পরাগধানী এবং দণ্ডটাকে বলা হয় পরাগদণ্ড। আর মাঝেরটাকে বলা হয় স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর। তার মধ্যে উপরে থাকে গর্ভমণ্ডু, মাঝখানে দণ্ডের মতো অংশটাকে বলা হয় গর্ভদণ্ড এবং নিচে গোল অংশটাকে বলা হয় গর্ভাশয়। এরপর একটি ধুতরা ফুলের বিভিন্ন অংশ আলাদা করে নিম্নে দেখানো হলো। এটি হলো একটি ধুতরা ফুলের বিভিন্ন অংশ। নিচে আছে বৃন্ত, এরপর বৃতি। ধুতরা ফুলের বৃতি থাকে যুক্ত, দলমণ্ডল বা পাপড়িও থাকে যুক্ত, মানে একসাথে লাগানো থাকে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 5 ও 6 থেকে এর কাজগুলো সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।